غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত মাহে রমজানে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে দীর্ঘক্ষণ নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে বা শুনে তারাবির নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ। বলবেন রোজা রাখতে কোরআন পড়ো না, রোজা রাখতে তারাবি পড়ো না। আরে সহিহ হাদিস মুসনাদ আহমদ শরীফ মুসনাদ আহমদের এক সহিহ হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়াম ওয়াল কুরআন আসসিয়াম ওয়াল কুরআন ইউশাফিয়াশফাআন, যে কোরআন এবং রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলার কাছে বলবে রব্বি ইন্নী মানাতুহুম নাওমা, ও আল্লাহ আমি রোজার কারণে আপনার এই বান্দাকে দিনের খাবার থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। ও আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করছি, মেহেরবানি করে আমার সুপারিশকে কবুল করেন। একইভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দরবারে দাঁড়াবে, কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে বলবে রব্বি ইন্নী মানাতুহুম নাওমা বিল-লাইল ফাশফি'নি কষ্ট করে রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তার শরীরকে আরাম করতে চাচ্ছিল, কিন্তু সে আরাম করে না। আবার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবি আদায় করেছে, তারাবি নামাজ পড়েছে। শেষ রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, তাহাজ্জুদের সালাতের মধ্যে আমি কোরআনের কারিমকে তেলাওয়াত করেছি। ও আল্লাহ আমাকে রমজানের রাতের বেলায় ভাবে পড়ার কারণে সে ঠিকমতো ঘুমাইতে পারে না। কি করতে পারে না? ঘুমাইতে পারে না। আল্লাহ আমি সুপারিশ করছি আপনার এই বান্দাটাকে নাজাতের ব্যবস্থা করে দেন, আপনার এই বান্দাটাকে আপনি মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন ফায়ুশাফাআনি, আল্লাহ তাআলা রোজার সুপারিশও কবুল করবেন এবং কোরআনের সুপারিশও আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। এখন বলে যদি শুধু রোজা রাখি আর কোরআন তেলাওয়াত না করি অথবা তারাবির নামাজ না পড়ি, বলেন তো আমার মুক্তি পাবো? যেন বলেন মুক্তি পাবো? রোজার হক আদায় হবে? রোজার হক আদায় হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদের জন্য কতগুলো সুযোগ তৈরি করে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমার বড় ইঞ্জিন শয়তান এবং শয়তানের সঙ্গপঙ্গদেরকে আমি আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছি শুধুমাত্র আমার কাছে আসার জন্য। দুই নম্বরে এই মাহে রমজানে আমি প্রতিটা ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি, শুধুমাত্র তোমরা যাতে করে বেশি বেশি নেক আমল করো, নেক আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আমার কাছে পৌঁছতে পারো। তিন নম্বরে এই মাহে রমজানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্পেশালি আরো কিছু অফার দান করেছি, যে এই মাহে রমজানে যদি তোমরা সাদকা আদায় করো, দান করো, সবগুলো সওয়াব আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। আর প্রতিটা নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যত বেশি নেক আমল করবে তত বেশি আমার কাছে পৌঁছতে পারবে। এই জন্য ভাইরা আমার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আদর্শ রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে সবচেয়ে বেশি কোরআন কারীম তেলাওয়াত করতেন। হযরত জিবরিল আমিনের সাথে কোরআন কারীমের দাওয়াত করতেন। ও ভাইরা আমার, কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন আল্লাহ তাআলার জুজ, আল্লাহ তাআলার অংশ। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন শাফিউন ওয়া মুশাফফা, যে কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ অবশ্যই কবুল করবে। কেন কবুল করবে? কোরআন তো এটা আল্লাহরই। কোরআন সুপারিশ করার অর্থ হচ্ছে এটা যে কেমন যেন আল্লাহ তাআলাই তার নিজের লোক দিয়ে তার আরেক বন্ধুর জন্য সুপারিশ করাচ্ছেন। সুবহানাল্লাহ। মান জাআলাহু নাবাবা, যারা কোরআনুল কারীমকে সামনে রেখে রেখে চলবে, প্রতিটা কদমে, প্রতিটা আমলে, প্রতিটা সময় কোরআনটাকে সামনে রাখবে। মাহে রমজান আসছে, আমাকে তেলাওয়াত করতে হবে। মাহে রমজান আসছে, আমাকে অন্যান্য ব্যস্ততা সবগুলোকে মাটি দিয়ে কোরআনুল কারীমকে মর্যাদা দিয়ে সর্বাগে রেখে তারা বেশি আদায় করবে। যে সারাদিন তো কোরআন তেলাওয়াত করতে পারি না, এক ছেলে কোরআনটা হয়ে যাবে। এবং পাশাপাশি আধা ঘন্টা হোক, কমপক্ষে আধা ঘন্টা হলেও কোরআনটাকে নিয়ে একটু বসে। আমার দুনিয়ার সমস্ত সময় আমি নিজের জন্য করছি, আমার রবের জন্য কি আমি আধা ঘন্টা সময় দিতে পারবো না? বলবেন আমি তো আধা ঘন্টা করলে আমি তো খতম দিতে পারবো না। আরে ভাই, খতম যদি নাও দিতে পারে, তারপরেও কোরআনটাকে হাতে নিয়ে বসে। আপনার যদি কষ্ট হয়, আপনি আধা ঘন্টায় আপনি বেশি না হয়তো 2 পৃষ্ঠা পড়তে পারবেন। আধা ঘন্টায় যদি 1 পৃষ্ঠাও পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত থেকে আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানে পড়তে পারে না,